web service. Okay. আচ্ছা, তাহলে একটা হচ্ছে সিঙ্গেলটন ক্লাস, আমরা একটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করব। হ্যাঁ, থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করব, যেটা আমাদের প্রথম থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করার। থার্ড পার্টি লাইব্রেরি এইচটিটিপি রিকোয়েস্টের জন্য থার্ড পার্টি লাইব্রেরি যদি আপনি সার্চ করেন, গুগলে সার্চ করেন, অনেকগুলো পাবেন। লাইব্রেরি মানে হচ্ছে যে আপনার প্রজেক্টে অন্য কারো কাজ ইউজ করবেন আপনি। অন্য কারো কাজ মানে ধরেন 4-5 জন মিলে একটা প্রজেক্ট অলরেডি করে তারা ওপেন সোর্স করে দিছে। ধরেন একটা ক্যালকুলেটর, অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ক্যালকুলেশন সে করে দিতে পারে আপনাকে। তাহলে সে শুধু ওর ফাইলটা আপনি এনে আপনার প্রজেক্টে ইম্পোর্ট করে নিলেই ইউ হ্যাভ দ্যাট পাওয়ার। বুঝছেন? হ্যাঁ। সো আমরা এরকম ইউজ করবো থার্ড পার্টি লাইব্রেরি বলিটা, মানে আমাদের যে যে কাজটা বলি আমাদেরকে মূলত করে দেবে সেটা হচ্ছে যে এইচটিটিপি রিকোয়েস্টের কাজগুলো সে করে দেবে, এইচটিটিপি রিকোয়েস্টের কাজ করে দেবে। হ্যাঁ, সে আরেকটা কাজ করে দেবে, সে আমাদেরকে জেসনটা পার্সিং করে দেবে। এই দুইটা কাজ করে দেবে, জেসন পার্সিং। সো বলে আসলে 3 টাইপের পার্সিং করে। একটা হচ্ছে যে জেসন পার্সিং এর মধ্যে 3 টাইপের পার্সিং হয়। সেটা হচ্ছে যে পার্সিং মানে আর কিছুই নয়, ট্রান্সলেট বলতে পারেন আপনি, পড়া বলতে পারেন, পড়তে পারে সে। সো জেসন পার্সিং 3 রকমের হয়। একটা হচ্ছে জেসন অ্যারে পার্সিং, থার্ডটা হচ্ছে জেসন অবজেক্ট পার্সিং, আর একটা হচ্ছে জেসন স্ট্রিং পার্সিং। ঠিক আছে? একটা হচ্ছে জেসন অবজেক্ট পার্সিং, একটা হচ্ছে জেসন অ্যারে পার্সিং, আর একটা হচ্ছে জেসন স্ট্রিং পার্সিং। আমরা যেটা করব সেটা ডিপেন্ড করবে যে আমাদের কিসের উপরে, আমাদের ওই ওয়েবটার উপরে, আমাদের আমাদের এপিআইটার উপরে। আমাদের এপিআইটা কি ছিল? আমরা যাই krshs.edu.bd/json। ওকে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের 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 জেসনটা আমাদের জেসনটা আমাদের জেসনটা আপনার কি প্রথমে কি আসতেছে? আমাদের জেসনটাতে প্রথমে অবজেক্ট আসতেছে। তাহলে আমরা করব কি? জেসন অবজেক্ট পার্সিং। কথাটা বুঝছেন? মানে আমরা করে করে কাজগুলো করতে হবে, মানে জেসনটা দেখতে হবে, তারপর আমাদের কোডটা করতে হবে। তাহলে আমরা করব জেসন অবজেক্ট পার্সিং। যাই হোক, আমরা এখন আমাদের একটা ফাইল লাগবে। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে চাচ্ছি সবসময়। আমরা যেটা করবো, আমরা নতুন একটা জাভা ক্লাস নেব। এই ক্লাসটার নাম দিব আমরা অ্যাপ কন্ট্রোলার। এই ক্লাসটাই হবে যে আমার সিঙ্গেলটন ক্লাস, এটা পাবলিক হবে। আচ্ছা, অ্যাপ কন্ট্রোলারটাকে আমরা যাকে এক্সটেন্ড করব, যদিও বা অ্যাপ কন্ট্রোলার ক্লাসটা যেভাবে আমরা বানাবো সেটা একটা সিঙ্গেলটন ক্লাসই, কিন্তু সেখানে একে এক্সটেন্ড করাটা এত মানে বাধ্যতামূলক না। কিন্তু আমরা কেন অ্যাপ্লিকেশন নামে এই ক্লাসটাকে করছি? আসলে অ্যাপ্লিকেশন ক্লাসটাই হচ্ছে যে পুরো অ্যান্ড্রয়েড এর সবচেয়ে মানে আমরা এই কাজটা করি না, গেট কনটেক্সট, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, দিস। আসলে আমরা সবসময় অ্যাপ্লিকেশনকে কল করি এখানে। এই কনটেক্সট মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, কনটেক্সটের মাধ্যমে আমরা কিন্তু তাহলে অ্যাপ কন্ট্রোলারে যে অ্যাপ্লিকেশনকে আপনাকে এক্সটেন্ড করতে হবে সেটা কোনো দেখেন ও কোনো কিছু এরর টেরর দিচ্ছে না, বলে করলে কোনো না করলে না। কিন্তু জিনিসটা একটা বাড়ি বানাতে গেলে একটা পিলার দিলে শক্ত হয়, দুইটা পিলার দিলে বেশি শক্ত হয়। শুধু এই কারণে আমরা অ্যাপ্লিকেশনকে করছি, যাতে করে আমাদের এই অ্যাপ কন্ট্রোলার ক্লাসটা সব জায়গায় থাকে। হ্যাঁ, আচ্ছা চলুন আমরা একটা সিঙ্গেলটন ক্লাস বানাই। সিঙ্গেলটন ক্লাস বানানোর প্রথমে আপনাকে একটা ইনস্ট্যান্স নিতে হবে। পাবলিক স্ট্যাটিক অ্যাপ কন্ট্রোলার ইনস্ট্যান্স। আচ্ছা, স্ট্যাটিক করার সুবিধাটা তো আপনারা মনে আছে না আপনাদের? যাতে করে আমরা ওই পরের থেকে অ্যাক্সেস করতে পারবো। এক্স্যাক্টলি।
আবার স্ট্যাটিক কোনো ভ্যারিয়েবল কে বা স্ট্যাটিক কোনো ইনস্ট্যান্স কে আমরা যদি অ্যাক্সেস করতে চাই কোনো মেথডের মাধ্যমে, সেই মেথডটাও কিন্তু স্ট্যাটিক হতে হবে। একটা স্ট্যাটিক মেথড কখনো আনস্ট্যাটিক অথবা একটা একটা নর্মাল, আমরা যদি স্ট্যাটিক না লিখি তাহলে এ কে পাবো না, এখন মেথড লিখলে ওকে অ্যাক্সেস করতে পারবো না। মানে সব স্ট্যাটিক, স্ট্যাটিক একটা হলে সব স্ট্যাটিক হতে হবে। ধরেন আমরা ইনস্ট্যান্সটা নিছি, কারণ ওই ইনস্ট্যান্সটা কেন নিছি এটা দেখেন, এটা এটা নিজেই অ্যাপ কন্ট্রোলার, এটা ক্লাস, এটা হচ্ছে যে মূলত আপনার কনস্ট্রাক্টরটা নাম দিছি ইনস্ট্যান্স, বাট এই ক্লাসটা হচ্ছে যে নিজেরই ক্লাস। দেখেন ও ক্লাসটা বাইরে বানাচ্ছি না আমি, এই ক্লাসটা ইউজ করে ওর মধ্যেই বানাচ্ছি। তার মানে এটা হচ্ছে যে এটাই এটাই কনস্ট্রাক্টর। আসলে ইউজুয়ালি আমরা কনস্ট্রাক্টরটা লিখি কিভাবে, আমরা কনস্ট্রাক্টর লিখি এইভাবে, অ্যাপ কন্ট্রোলার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু এই ক্ষেত্রে আমরা একই কাজ, এই কাজটা একই কাজ, আসলে এই কাজটা আমরা করতে হবে আমাদেরকে এবার এবার এটা এটা কনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে ওকে। আচ্ছা, এখন যে কাজটা পাবলিক, ও সরি 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 এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে এটা হবে প্রাইভেট, আর এটা হবে পাবলিক। দেখেন আমি আগে দিই অ্যাপ কন্ট্রোলার গেট ইনস্ট্যান্স, এই মেথডটা একটা মেথড বানাচ্ছি আমরা গেট ইনস্ট্যান্স নামে, যে মেথডটা কি রিটার্ন করে বলেন, একটা মেথড বানাইছি গেট ইনস্ট্যান্স নামে, সে কি রিটার্ন করে, কি টাইপের ভ্যালু রিটার্ন করে, অ্যাপ কন্ট্রোলার টাইপের ভ্যালু রিটার্ন করে। তাহলে রিটার্ন ইনস্ট্যান্স মানে এ কে রিটার্ন করে দেবে, রিটার্ন ইনস্ট্যান্স, ঠিক আছে। তাহলে আমাকে এই এবং এ কে ও স্ট্যাটিক করে দিতে হবে আমাকে, কিন্তু এখনো সিনক্রোনাইজার কাজটা হয়নি। সিনক্রোনাইজার কাজটা কখন হবে দেখায়, তার মানে আমি যেটা বলছি যে আমি এই মেথডটাকে তো বারবার কল করলে বারবার ইনস্ট্যান্স রিটার্ন করবে, তাহলে হবে না। সেজন্য আমাদেরকে করতে হবে একবার রিটার্নের জন্য শুধু এখানে লিখে দিতে হবে যে সিনক্রোনাইজড, এই কাজটাই শুধু এতটুকু পার্থক্য। ছোট মনে হয়তো সিনক্রোনাইজড। তাহলে সিনক্রোনাইজড লেখাটার অর্থ হচ্ছে যে এই মেথডটা যদি আপনি গেট ইনস্ট্যান্সটা একবার কল করেন, দ্বিতীয়বার আর কল করলে কাজ হবে না, ওই প্রসেসের আন্ডারে আর কি। যাই হোক, এগুলো একটু হাই লেভেল কথাবার্তা, আসলে একটু সময় লাগবে এটা বুঝতে। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব, এই 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 ক্লাসটা আসলে কেন বানাইছি, এই এতটুকুই হচ্ছে সিঙ্গেলটনের ক্লাস হয়ে গেছে, এতটুকুর মধ্যে একটা সিঙ্গেলটন ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট একটা ইনস্ট্যান্স নিতে হবে আপনাকে, মানে একটা যদি বলে কি একটা সিঙ্গেলটন ক্লাস বানান, এতটুকু কাজ করলে আপনার হবে। প্রথমে একটা পাবলিক স্ট্যাটিক ভ্যালু নেবেন, যেটার একটা ইনস্ট্যান্স নেওয়া হবে, নাম দেবেন ইনস্ট্যান্স, আর একটা পাবলিক মেথড নেবেন, মেথডটার নাম দিবেন গেট ইনস্ট্যান্স নাম নিয়ে, ওইটার মাধ্যমে আপনি ওই মেথডটাকে সিনক্রোনাইজ করে দেবেন আর স্ট্যাটিক করে দেবেন আর রিটার্ন করে দেবেন ওই ইনস্ট্যান্সটাকে, এতটুকুই কাজ। কিন্তু এটা এটা হচ্ছে একটা প্রসেস, যে এখন কি কাজের জন্য আমি এটা বানাবো, আমি আমি যে যে জিনিসটা বানাইছি সেই কাজটা হচ্ছে যে আমি এমন একটা কাজ করব যে কাজটা একবার হবে, সেটার জন্য সিস্টেমটা বানাইছি। কিন্তু কাজটা কি, আমার কথাটা বুঝেন, কিছু একটা কাজ আছে যে কাজটা একবার হবে, তো একবার হওয়ার জন্য একটা কোডিং লিখতে হবে, সেই কোডটা হচ্ছে এটা। কিন্তু কাজটা কি, কাজটা লিখি নাই, এখন আমরা কাজটা লিখবো। কাজটা হচ্ছে আসলে একটা রিকোয়েস্ট, মানে রিকোয়েস্টটা কেমন, যে এইচটিটিপি রিকোয়েস্ট, যেমন ধরেন যে আমি মেসেজ চ্যাট করতেছি, চ্যাটটা পাঠাইলাম, চ্যাটের লেখাটা পাঠাইলাম, এটা একটা এইচটিটিপি রিকোয়েস্ট থ্রো হবে। সো প্রাইভেট রিকোয়েস্ট কিউ, এই রেফারেন্স কিউ দরকার, রিকোয়েস্ট কিউ। আচ্ছা, আমরা কিছু জিনিস পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমাদেরকে করতে হবে কি, আমরা ভলিটা ইনস্টল করতে হবে আমাদেরকে। ফার্স্ট কাজ হচ্ছে যে ভলিটা যদি ইনস্টল করতে হয় আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে গ্র্যাডেল স্ক্রিপ্টের আন্ডারে মডিউল অ্যাপ নামে এটাতে যেতে হবে। দেখেন এটা আপনার জায়গা নয়,
এটা যেমন করে আমাদের এই তিনটা ফোল্ডারের মধ্যে প্রথম ফোল্ডারটা আমাদের জায়গা, বাকিগুলো আমাদের নয়, তেমন বিল্ড গ্রেডল এর মধ্যে আপনি দুইটা ফাইল পাবেন। তাহলে কোনটা আমার? এই নিচেরটা আপনার, মডিউল অ্যাপটা হচ্ছে আপনার। ঠিক আছে, মডিউল অ্যাপের মধ্যে ডিপেন্ড এন্ড ভলি। আমরা একটু গুগল সার্চ করি, আছে না ইন্টারনেট? হ্যাঁ, গুগল সার্চ করি যে ভলি আপডেটেড যে লিঙ্কটা আছে সেটা কত। ভল্টি হয়ে গেছে, ভল্টি, ভলে, ওকে ভলে আপডেটেড। তাহলে আমরা একটু ক্যাশে যেটা স্ট্যাক ওভারফ্লো, অনেকগুলো স্ট্যাক ওভারফ্লো তো আসবে। অ্যান্ড্রয়েড ভলে দেখে একটা তো যায় না। ভলে, ভলে লিঙ্ক, ভলে অ্যান্ড্রয়েড, ভলে, ভলে অ্যান্ড্রয়েড ডিপেন্ডেন্সিস, ভলে অ্যান্ড্রয়েড ডিপেন্ডেন্সি। এই যে দেখেন, আমি সার্চটা কাজ করছে ভলি অ্যান্ড্রয়েড ডিপেন্ডেন্সি। তো ভলি অ্যান্ড্রয়েড ডিপেন্ডেন্সির মধ্যে আমরা পাবো যে এই এই যে কম ডট অ্যান্ড্রয়েড ভলি ভলি, এটা এরকম। তো এটার মধ্যে আমরা আপডেটেড লিঙ্কটা পাচ্ছি না, সত্যিও নাই। ভলে অ্যান্ড্রয়েড ডিপেন্ডেন্সি ইম্পোর্ট, এটা ইম্পোর্ট ভলি, হ্যাঁ পেয়েছি 1.00, আরো অনেক দূর গেছে। এই যে, এই যে পেয়েছি, হ্যাঁ। তাহলে আমরা যে গুগলটা সার্চ করলাম সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ভলি গ্রেডল ডিপেন্ডেন্সি বলে। এখানের মধ্যে ইম্পোর্ট, আপনি এটা ইম্পোর্ট অ্যান্ড্রয়েড ভলি টু অ্যান্ড্রয়েড স্টুডিও এটা লিখলে ভালো হয়। ইম্পোর্ট অ্যান্ড্রয়েড ভলি টু অ্যান্ড্রয়েড স্টুডিও। এখানের মধ্যে যে লাইনটা পাবেন কম্পাইল কম, এই লাইনটা আমাদের দরকার। কম্পাইল mcx.iok.volley library 1.017, এই লাইনটা আমাদের দরকার। এই লাইনটা আমরা এখানে সাপোজ পেস্ট করে রাখি, পরে কাজে লাগবে। আর এই লাইনটা আপনাকে এখন আপডেটেড মনে হয় 21 পর্যন্ত চলে আসছে। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের এটা, হ্যাঁ আপনি বেটার, এটা সবচেয়ে ভালো হয় যে আপনি ইয়ে করে নেন যে এটা ইম্পোর্ট অ্যান্ড্রয়েড ভলি টু অ্যান্ড্রয়েড স্টুডিও এভাবে বলে সার্চ করেন। ইম্পোর্ট ভলি টু অ্যান্ড্রয়েড স্টুডিও, ইম্পোর্ট ভলি টু অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা করলে ওই লিঙ্কটা পাবেন। এই জায়গায় পেস্ট করেন, এই যে লাইব্রেরিতে লাস্টে ডিপেন্ডেন্সিস এর মধ্যে বিল্ড ডট গ্রেডল মডিউল অ্যাপের মধ্যে, হ্যাঁ 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 ওইটার মধ্যে আরো আছে, আরো মানে এটা আমি যেটা করছি সেটা তো এমসিএস আইওকি ভলি, এগুলো এই লাইব্রেরি গুলো ওর সাথে যোগ আছে আর কি। হ্যাঁ এগুলো থাকবে। না 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 না, এটা এই লাইনটা আপনার অলরেডি আছে, কিভাবে সম্ভব? না না, ভলির লাইনটা আমরা কপি করে আনলাম তো গুগল থেকে, ভলির লাইনটা, এই লাইনটা কপি করছি। হ্যাঁ আপনি মানে সেকেন্ডটাতে আছে, এটাতে আছে না, উপরেরটাতে মনে হয় মডিউল অ্যাপের মধ্যে লাস্টে ডিপেন্ডেন্সিস এর ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেটের ভিতরে এরকম কম্পাইল তো আমার আরো একটা আছে, এটা নিচে না, ওইটা ওইটা ওর জন্য, ওইটা ওর জন্য। হ্যাঁ আপনি ওই যে পেস্ট করেন, ভলিউমে পেস্ট করেন, হ্যাঁ সমস্যা নেই, সেটাই পেস্ট করেন। আপনি সিঙ্ক করবেন, সিঙ্ক নাও, হ্যাঁ সিঙ্ক নাও দিলে আস্তে আস্তে সে কি করে ভলিটা ট্রান্সফার করে নেবে।
সিঙ্ক নাও করলে এখন ও কি করতেছে, ওর গ্র্যাডেলের মধ্যে সব ওই যে লিঙ্ক থেকে সবকিছু ইম্পোর্ট করতেছে। নেট লাগবে কিন্তু আপনার, হ্যাঁ। ওই যে উপরে সিঙ্ক আছে, উপরে সিঙ্ক, উপরে দেখেন এই জায়গায় হলুদ কালারের এই জায়গায় সিঙ্ক, সিঙ্ক নাও আছে এই উপরে এই জায়গায়। হুম। এই যে সেন্টার বাইনারি ট্রেন ম্যাক্স হাইওয়ে কে থেকে সে ডাউনলোড করতেছে, দেখছেন? এই হয়ে গেছে। আরো অনেক কিছু ছিল না হয়তো বা। ওকে, এটা যখন টিক মার্কটা আসবে তখন বুঝলেন যে এটা এই যে উপরে, হ্যাঁ। আমরা যেটা করব, আমরা রিকোয়েস্টটা করব। আমরা আবার আগের কোডে ফিরে আসি, এই কাজটা প্রাইভেট, হ্যাঁ, রিকোয়েস্ট কিউ। এখন আপনারা রিকোয়েস্ট কিউ নামে পাবেন, রিকোয়েস্ট কিউ, এই যে রিকোয়েস্ট কিউ। দেখছেন ওই যে এই ক্লাসটা তখনই পাচ্ছি আমরা যখন ভলিটা ইনস্টলের আগে কিন্তু ছিল না, এখন পাচ্ছি রিকোয়েস্ট কিউ কে। রিকোয়েস্ট কিউ, রিকোয়েস্ট কিউ। এখন যে কোনো একটা রিকোয়েস্ট, হ্যাঁ, যে কোনো একটা রিকোয়েস্ট। মোট কথা আগে সিস্টেমটা সাজানো হয়েছিল সিঙ্গেলটন ক্লাসের মাধ্যমে, যে যে আমি রিকোয়েস্ট যা করব, যে কাজটা করব সেই কাজটা হচ্ছে একটা রিকোয়েস্ট আসলে। আর আর অন্য কিছু রিকোয়েস্ট না, একটা এসটিটিপি রিকোয়েস্ট। তাহলে আমরা একটু চেক করে নেব পাবলিক, যে আমাদের কাছে এর আগে কোনো রিকোয়েস্ট করা হয়েছে কিনা। পাবলিক রিকোয়েস্ট কিউ, গেট রিকোয়েস্ট কিউ, গেট রিকোয়েস্ট ইফ ওই যে উপরে রিকোয়েস্ট কিউ ইকুয়াল টু যদি নাল হয়, মানে এর আগে কোনো ডেটা যদি কোনো রিকোয়েস্ট যদি না করে থাকে, হ্যাঁ, তাহলে রিকোয়েস্ট কিউ ইকুয়াল টু ভলি, ভলি ডট নিউ রিকোয়েস্ট কিউ। এখানের মধ্যে কনটেক্সট আমরা পাঠিয়ে দেব। রিটার্ন, রিটার্ন কি করতে হবে বলেন? কি রিটার্ন করবো? রিকোয়েস্ট কিউ, হ্যাঁ, রিটার্ন রিকোয়েস্ট কিউ। কারণ ও রিকোয়েস্ট কিউ চাচ্ছে, এখানে একটা রিটার্ন চাচ্ছে, রিকোয়েস্ট কিউ টাইপের রিটার্ন চাচ্ছে। মানে আমরা আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কি কোনো রিকোয়েস্ট করা হয়েছে? বলে যে না, এখনো পর্যন্ত কোনো রিকোয়েস্ট করা হয়নি, প্রথমবারের জন্য, এটা অনলি ফর ফার্স্ট টাইম, যে কোনো এসটিডিপি রিকোয়েস্ট করা হয়েছে কিনা। তাহলে এখন কোনো রিকোয়েস্ট হয় মানে একটা প্রসিডিউর, প্রসিডিউরটা হচ্ছে যে ব্যালেন্সটা 5,000 আছে কিনা। সেকেন্ডটা হচ্ছে যে 5,000 ব্যালেন্স থেকে 5,000 ডিডাক্ট করো, এটা হচ্ছে সেকেন্ড। কিন্তু 5,000 আছে কিনা এটা হচ্ছে কত নাম্বার রিকোয়েস্ট, 5 নাম্বার। কিন্তু তার আগে তো কোনো রিকোয়েস্ট নেই, সেটা চেক করতেছি আমরা যে রিকোয়েস্ট কি কিছু আছে। বলে নাই, রিকোয়েস্ট নাই। আচ্ছা, তাইলে প্রথম রিকোয়েস্টটা না, তারপরের বারে তো আর এটার দরকার হবে, তারপরের বারে তো একটা রিকোয়েস্ট অলরেডি আছে, তাইলে সে ওইটার রিপ্লাই আসছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। ভলি কি করে, ভলি কয়েকটা জিনিস চেক করে, এটা আমরা আসবো অ্যাক্টিভিটিতে আসবো। আচ্ছা, এই কাজটা শেষ করি। আচ্ছা, যদি ধরেন একটা রিকোয়েস্ট গেছে, একটা রিকোয়েস্ট গেছে, কারণ পরে রিকোয়েস্টটা চালু হয়ে গেছে কিন্তু আমি রিকোয়েস্টটা পাঠাবো না, তাইলে কি করবো? সিম্পল কথা, ধরেন একটা জায়গায় খাবার দেওয়া হচ্ছে, 5 জন ছেলে, আমি বলে দিছি যে একজন একজন করে পাবা, 5 জন ছুটে চলে আসছে, তখন আমার কি করব? আমি তাদের এক্স্যাক্টলি আমি একটা রিকোয়েস্ট কিউ করব। পরে আবার 5 জন আসছে, আমি তাদেরকে কি করব? ওর পিছনে অ্যাড টু রিকোয়েস্ট কিউ করব, মানে আমি লাইনে দাঁড়াবো। এখন আমি একটা প্রথমবারের জন্য আমি বলছি এই নতুন কেউ প্রথম খাবার কেউ কি নিচ্ছে? বলে নিচ্ছে না, তাহলে একে নাও, একে নাও, প্রথম জনকে, এটা প্রথম জন চলে গেল, এখন সেকেন্ড জনের জন্য পাবলিক ভয়েড, এই মেথডের নাম দেব অ্যাড টু রিকোয়েস্ট কিউ, আমরা দিচ্ছি, এটা আমাদের বানানো একটা মেথড হবে, অ্যাড টু রিকোয়েস্ট কিউ।
এখানের মধ্যে আমরা একটা প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে একটা রিকোয়েস্ট পাস করব, রিকোয়েস্ট। অ্যান্ড্রয়েড ভলিটা কিন্তু, হ্যাঁ, অনেক রিকোয়েস্ট আছে, ডাউনলোড ম্যানেজার, ভয়েস ইন্টারেক্টর, অনেকগুলো আছে। আপনারা ভলিটা, ভলি হচ্ছে এসটিটিপি রিকোয়েস্ট, হ্যাঁ, রিকোয়েস্ট, রিকোয়েস্ট। আমরা এরকম একটা প্যারামিটার পাস করব, এর মাধ্যমে সেই প্যারামিটারের মধ্যে আমরা ওই রিকোয়েস্টটা কিভাবে অ্যাড করব দেখেন। গেট রিকোয়েস্ট কিউ, ওই উপরের গেট রিকোয়েস্ট কিউ যেটা আমি বানাইছি, গেট রিকোয়েস্ট কিউর মাধ্যমে আমি কি করব, চেক করব যে প্রথম নাকি দ্বিতীয়, ডট অ্যাড, এখানের মধ্যে রিকোয়েস্টটা পাস করে দেব। এই দুটো লাইন। আসলে এই লাইনটা আমরা মেইন অ্যাক্টিভিটিতে করতে পারতাম, শুধু এই একটা লাইনের জন্য, এই একটা লাইনের জন্য আমরা আলাদা একটা ক্লাস বানাইছি, শুধু এইটা হচ্ছে আমাদের মেইন লাইন। আসলে আমরা যেটা করতে যাচ্ছি সেটা আসলে একটা খাবার আছে, ধরেন খাবারের জন্য আসবে একজন, একজন আসবে, হ্যাঁ, সে যাতে করে মানে ধরেন মানে ডবল না হয়ে যায়, প্রথমে ওই সিস্টেমটা বানাইছি আমরা। সাপোজ ধরেন সে সে এটা এসটিটিপি রিকোয়েস্ট, ব্যাংকের ট্রানজেকশনটা 5,000 ডিডাক্ট করে ফেলছে, আমি গতকাল যেটা বললাম 5,000 ডিডাক্ট করে ফেলছে, এবং ডিডাক্ট করার সময় সার্ভারে কোনো প্রবলেম হয়ে গেছে, তখন সে কি করলো, আবার 5,000 ডিডাক্ট করে ফেললো, তাহলে এটা একটা প্রবলেম। সেজন্য আমরা সিস্টেমটা হচ্ছে যে একটা সিঙ্গেলটন ক্লাস লাগবে, যে সিঙ্গেলটন ক্লাসটা শুধু একবারই এক্সিকিউট হতে পারে, সেজন্য এই রিকোয়েস্টটা শুধু একবারই যাবে। আচ্ছা, রিকোয়েস্টটা একবারে গেল, সেটা না প্রবলেমটা সলভ করলাম, সিনক্রোনাইজ করে একবারই হলো, কিন্তু এরপরের কাজটা কি, রিকোয়েস্ট অনেকগুলো আসতেছে, প্রতিগুলো একবার একবার করে হবে, তাহলে সব রিকোয়েস্ট গুলোকে আমাকে কি করতে হবে, লাইন করে দাঁড়ায় রাখতে হবে। দুইটা কাজ, একটা হচ্ছে লাইন বানানো, আর একটা হচ্ছে যে একটা রিকোয়েস্ট শুধু একবারই এক্সিকিউট করবে। 10টা রিকোয়েস্ট আসছে, প্রত্যেকটা রিকোয়েস্ট কয়বার করে এক্সিকিউট হবে, তাহলে ওইটার জন্য আমাকে একটা সিঙ্গেলটন ক্লাস লাগবে, যে সিঙ্গেলটন ক্লাস আর কিছুই না, একটা ইনস্ট্যান্স যেটাকে একটা পাবলিক মেথডের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। পরের বার এই 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 মেথডটা হচ্ছে যে যেটা আমি বানাইছি, যেটা হচ্ছে শুধু এই লাইনটার জন্য একটা মেথড বানাইছি, যে প্রথম রিকোয়েস্ট, বলে হ্যাঁ প্রথম রিকোয়েস্ট, বলে হ্যাঁ লাইনে দাও, এর আগে কেউ আছে, বলে আছে, তাহলে তার পিছনে দাও, এই লাইনটা হচ্ছে যে স্টিল আমি জানি একটু এখানে একটা ওভাররাইট লাগবে অন ক্রিয়েট, আমরা এভাবে লেখেন আমার মতো করে, ওএন ক্যাপিটাল সি দিলেই পেয়ে যাবেন অন ক্রিয়েট, একটা অন ক্রিয়েট মেথড লাগবে। অন ক্রিয়েট এর মধ্যে আমরা ওই যে জাস্ট অন ক্রিয়েট কেন হয়, অন ক্রিয়েট এর মধ্যে আমরা সেভ করে রাখবো যখন কল করা হবে, ইনস্ট্যান্স ইকুয়াল টু দিস, কাজটা সেটা হচ্ছে যে আমাদের একটা ফাইল আছে, যেটা জেসন ফাইল আছে, শো করব, আমার একটা জেসন ফাইল আছে, জেসন ফাইলটা দেখা যাচ্ছে, জেসন ফাইলের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আমি জেসন ফাইলের মধ্যে শুধু নেব কোনটা, টাইটেলটা। এই টাইটেল গুলো নিয়ে আমি একটা অ্যারে লিস্টের মধ্যে রাখবো, ওই অ্যারে লিস্টটা একটা লিস্ট ভিউ অ্যাডাপ্টারের মধ্যে ছেড়ে ওই লিস্ট ভিউটা শো করবো, এই দুটোকে আমার কাজ, বুঝতে পারছেন? তাহলে আমরা একটা লিস্ট ভিউ বানাবো, আর কিছুই বানাবো না, আমরা জাস্ট একটা লিস্ট ভিউ বানাবো। আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাই, আমাদের প্রোগ্রাম আমরা ছোট করব, মেইন অ্যাক্টিভিটিতে যাই, আমাদের ডিজাইনটা কই, অ্যাক্টিভিটি মেইন, আমাদের তেমন কোনো কিছু কাজ নাই, আমাদের শুধু আমরা টেক্সট ভিউর মধ্যে একটা কাজ করতে পারি, যে আমরা এখানে লিখে দিতে পারি সাবজেক্টস, আমরা ওরিয়েন্টেশন করে দিই, দ্যাটস অল, ওকে। আচ্ছা,
এটাকে একটু টেক্সট সাইজ বাড়াই দিই। তাহলে আমরা একটা সাবজেক্ট বানাচ্ছি যে সাবজেক্ট গুলো এখানে শো করবে, বাট অনলাইন থেকে মানে ওয়েব থেকে সে সার্চ করে এনে সেখানে শো করবে। আমাদের আগের গুলো ছিল কেমন, আগের গুলো আমরা ডেটাবেস থেকে এনে এখানে শো করাইছিলাম, এবার আমরা ওয়েব থেকে এনে এটা শো করাবো। ওকে, তাহলে আমরা এই বরাবর আমাদের আর কোনো কিছুই নাই, এটা আপনারা ডিজাইন করে নিতে পারবেন আশা করি। কেমনে জানি, কারণ আমি জেসনটা তো দেখতেছি আমার ব্রাউজারে। তাহলে আমরা আমাদের এই কাজগুলো শেষ করি। প্রাইভেট লিস্ট ভিউ, লিস্ট ভিউ, তাহলে কি তারপরে কি প্রাইভেট জমা রাখার জন্য অ্যারে লিস্ট অফ ওকে, আর এপিআইটা প্রাইভেট স্ট্রিং এপিআই লিংক, নাম দিলাম ধরেন এপিআই লিংক, মানে কোন লিংকে এটা আছে ইকুয়াল টু একটা এপিআই লিংক দেবে। এপিআই লিংকটা আমি কপি করে নিই, ঠিক আছে, কপি করে নিলাম, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। এটা এই স্ট্রিং এর মধ্যে পেস্ট করে দিই, এটা একটা স্ট্রিং, হ্যাঁ এপিআই লিংক। তখন এখন থেকে আমরা এপিআই লিংক বলে বলে এটাকে চিনবো। আর যদি আপনি এটাকে স্ট্যাটিক ফাইনাল করে রাখতে চান তাও আমি সই, তাহলে পরে আর বড় হাতের করে দিলে পরে, হ্যাঁ এটা আপনার ইচ্ছা। এখন আপাতত স্ট্রিং ই থাক, নরমাল প্রাইভেট করা থাক, নাহলে আবার পরে আবার কেউ ইয়ে করলে খুঁজে পাবে। ঠিক আছে, এখন আমরা লিস্ট ভিউর কাজটা শেষ করি। লিস্ট ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট লিস্ট ভিউ, আল্টার এন্টার, কাস্টিং ডেফিনেট। এরপরে ওই অ্যারে লিস্টটাকে ইনিশিয়েট করে দিই, অ্যারে লিস্টটাকে ইনিশিয়েট করে সাবজেক্ট লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট অফ স্ট্রিং। ওকে, দ্যাটস অল। এখন একটা অ্যাডাপ্টার লাগবে, অ্যাডাপ্টারে দেওয়ার আগে হ্যাঁ আমরা করি কি একটা মেথডের মধ্যে নিয়ে আসি, নাহলে আমাদের গেট সাবজেক্ট লিস্ট বলে এটা কি, এই নামে তো কোনো কিছু দেখিনি, তাহলে এটা কি করবো, ভুল করছে কেন, এটাকে অল্টার এন্টার করবো করে ক্রিয়েট মেথড গেট সাবজেক্ট লিস্ট, এটাকে আলাদা করে ফেলছি আমরা জাস্ট। এখন যা করবো এটা অন ক্রিয়েটেরই একটা এক্সটেন্ড মেথড, হ্যাঁ এখানে না লিখে বাইরে লিখতেছি আর কি, যাতে করে পরে ব্রেকেটটা বোঝা যায়। হ্যাঁ ব্রেকেটটা এখন জেসন পড়া শুরু করব, জেসন পড়া শুরু করব, সেটা হচ্ছে যে জেসনের প্রথমে কি আছে সেটা দেখে আসতে হবে। জেসন আছে অবজেক্ট, তাহলে যেটা বললাম যে জেসন তিনটা জিনিস পড়ে, তার মধ্যে আমার লাগবে জেসন অবজেক্ট, জেসন অবজেক্ট রিকোয়েস্ট। তাহলে এই জিনিসটা আপনি তখন পাবেন না যখন তাহলে জেসন অবজেক্ট রিকোয়েস্ট, এরকম জেসন অ্যারে রিকোয়েস্টও আছে, দেখছেন। তাহলে আপনি অ্যারে রিকোয়েস্ট কখন করবেন আর অবজেক্ট রিকোয়েস্ট কখন করবেন তো জানেন, অ্যারে পাইলে অ্যারে রিকোয়েস্ট, অবজেক্ট পাইলে অবজেক্ট রিকোয়েস্ট। তাহলে অবজেক্ট জেসন অবজেক্ট রিকোয়েস্ট, রিকোয়েস্ট এই রিকোয়েস্টটাই আমি বলছি একবার এক হবে শুধু, হ্যাঁ এই রিকোয়েস্টটাই আমরা ওই যে অ্যাপ কন্ট্রোলার বানাইছি, কেন অ্যাপ কন্ট্রোলার বানাইছি, অ্যাপ কন্ট্রোলার ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাপ কন্ট্রোলারটা আপনার অন্য টপিকসে এই একই ফাইলটা কাজ করবে, শুধু এখানে শুধু একটা কাজ, যে এই রিকোয়েস্টটাই একবার যাতে করে যায়, সেটার জন্য অ্যাপ কন্ট্রোলার ক্লাসটা বানানো হয়েছে। আমার কথাটা বুঝছেন?
request equal to new JSON object request। তাহলে এখানে দেখেন কয়টা প্যারামিটার দরকার, অনেকগুলো প্যারামিটার দরকার। তার মধ্যে আমাদের দরকার যে হ্যাঁ প্রথমটাই দেখি। প্রথমে একটা হচ্ছে যে মেথড, তারপরে হচ্ছে ইউআরএল। ইউআরএল মানে কি, ওই যে এপিআই লিঙ্কটা আর কি। হ্যাঁ, আর রিকোয়েস্ট এরপর আসতেছে যে আচ্ছা আমরা তাহলে সেকেন্ডটা না, থার্ড ফোর্থটা আমাদের কাজে লাগবে, যেহেতু অবজেক্ট রিকোয়েস্ট। জেসন অবজেক্ট রিকোয়েস্ট। হ্যাঁ, তাহলে আমাদের ওইটা কাজে লাগবে। এখন এরপরে আরো দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে রিকোয়েস্ট করার পরে ফোর্থ নাম্বার আমরা পড়তেছি, আমরা কিন্তু ফোর্থ নাম্বারটা পড়তেছি ইন্টিজার মেথড। আচ্ছা মেথড, মেথড কি জিনিস আমি আপনাদের বলি। দুই রকমের মেথড আছে যে কোনো সাবজেক্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজে। একটা হচ্ছে যে পোস্ট মেথড আর একটা হচ্ছে গেট মেথড। পার্থক্য কি? ফেসবুকে আপনি আইডি পাসওয়ার্ড যখন দিয়ে সাবমিট করতেছেন তখন একটা রিকোয়েস্ট সার্ভারে যায় যে আইডি ইকুয়াল টু দিস এন্ড দেন পাসওয়ার্ড ইকুয়াল টু দিস। এটা কি আছে? তাহলে একটা বুলিয়ান রিটার্ন করো। কিন্তু ওটা যদি আপনি ইউআরএল এর মধ্যে দেখতে পান তাহলে তো হ্যাকার সুবিধা হয়ে গেল। ব্যাপারটা বুঝছেন না? কিন্তু আপনি কিন্তু দেখবেন না। আবার কিছু আছে দেখেন আপনি দেখবেন, কিছু ইউআরএল দেখবেন যে পিএসপি আইডি ইকুয়াল টু 2 3, এই আইডি ইকুয়াল টু 2 3 যেগুলো ইউআরএল এর মধ্যে দেখবেন এগুলো হচ্ছে যে আপনার গেট মেথডে করা। আর যেগুলো আপনি যেমন সিকিউরিটির বিষয়গুলো যখন থাকে, যেমন একটা ফর্ম সাবমিট করি আমরা, তখন আমরা এটাকে পোস্ট মেথডে কাজটা করি। তাহলে এখন কোন মেথড আপনি করবেন সেটা হচ্ছে যে ডিপেন্ড করবে যে কাজের উপরে। আচ্ছা এখানে আমরা গেট মেথড কাজ করব। আচ্ছা এই প্রথম হচ্ছে কোন মেথডে কাজ করবো, এটা হচ্ছে গেট মেথড। কোন ইউআরএল নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এপিআই লিংক। এখন মেথডটা পাঠানোর পরে সেটা আমরা তাকে রিকোয়েস্ট করবো যে তুমি আমাকে ইনফরমেশন গুলো দাও। তখন ও যখন আমার এই রিকোয়েস্টটা পাবে তাহলে ও কি করবে, আমাকে একটা রেসপন্স করবে, হ্যাঁ নাও। কথাগুলো দেখেন, আমি আপনার থেকে 500 টাকা চাইলাম, ভাই আমাকে 500 টাকা দেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তখন আপনি কি করবেন, নেন। তাহলে এটা হচ্ছে আপনার রেসপন্স। যদি আমি সেটা না পাই, কি পাইছি তারপর হচ্ছে হ্যাঁ আমি পাইছি, না আমি পাই নাই, এটা হচ্ছে যে আমার রেসপন্সের এরর লিসেনার। ওটা হচ্ছে যে ফোর্থটা। একটা হচ্ছে যে কোন ইউআরএল এ যাবে, রিকোয়েস্ট কি করবে, 2 নাম্বার হচ্ছে যে ওই রিকোয়েস্টটা বলছে কিনা লিসেন করবে, ফিফথ নাম্বারটা হচ্ছে যে লিসেন করার পরে এটা কি হ্যাঁ কি না সেটার আনসারটা দিবে। এবং প্রোগ্রামিংটা খুবই ইজি, আমি দেখি টাইপ করলে আপনারা বুঝবেন সবকিছু নিজে নিজেই করে দেয়। দেখেন 1 নাম্বার যে মেথড কিভাবে লিখবেন, রিকোয়েস্ট ভলিটা চুজ করবেন, ঠিক আছে, রিকোয়েস্ট ডট মেথড ডট, এই দেখেন অনেকগুলো মেথড আছে, গেট, পোস্ট, পুট, ট্রেস, তার মধ্যে আমাদের দরকার গেট। তাহলে একটা গেল, কমা, 2 নাম্বার এপিআই লিংক, না এপিআই লিংক, দেখা যাচ্ছে এপিআই লিংক, কমা, 3 নাম্বার গেল, 2 নাম্বার গেল, এবার 3 নাম্বার, হ্যাঁ হ্যাঁ জেসন রিকোয়েস্টটা। তাহলে জেসন রিকোয়েস্ট আমরা করবো কিভাবে, লিখবো যে নিউ স্পেস আমরা রেসপন্স, এই যে রেসপন্স, এইটা এই জেসন অবজেক্ট, হ্যাঁ এই যে জেসন অবজেক্ট লিসেনার। ওই যে আমরা এখন তাহলে আমরা 3 নাম্বারটাতে আছি, আমরা 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 আসলে করতেছি 3 নাম্বারটা। হ্যাঁ, তাহলে মেথড ইউআরএল লিসেনার জেসন অবজেক্ট লিসেনার, তার মানে যখন আমি আর দিলাম, নিউ নিউ দিতে হবে, হ্যাঁ নিউ আর দিলে ওই যে, বা এল দিলেও আসবে, ওই যে লিসেনারটা দিলাম, এই চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, এররটা কেন আসছে, কারণ ওই যে প্যারামিটার তো এখনো শেষ হয় নাই। প্যারামিটারটা কোথায় গিয়ে শেষ হবে, এই কমাটা কোথায় গিয়ে হবে, পরের কমাটা বলেন,
এই জায়গায় গিয়ে হবে, এই ব্র্যাকেটটা এই জায়গায়, পরের কমাটা, কমা। এখন পরেরটাকে কন্ট্রোল পি দিয়ে দেখি, পরেরটা হচ্ছে যে এরর লিসেনার জন্য এটা। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে আমরা লিখবো কি, এখানের মধ্যে আমরা লিখবো আবার নিউ, আর আবার আরজি, এই যে এরর লিসেনার, এই যে এরর লিসেনার 2 নাম্বার, তাহলে ওইটা দিলাম, তাহলে ওইটাও চলে আসলো, শেষ। জাস্ট প্যারামিটার গুলো বসালাম, এখন এর ভিতরে মান বসায় নাই। হ্যাঁ, মান বসায় নাই, মান বসাবো এখন। আচ্ছা, এটার মধ্যে যে পার্ট যেগুলো আছে তার মধ্যে এই গেট মেথডটা হইছে, এপিআই লিংকটা হইছে, এখন রিকোয়েস্টটা ঠিকঠাক মতো হয় না এখন। হ্যাঁ, এখন যেটা হবে, রিকোয়েস্টের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে যে জেসন অবজেক্ট রিকোয়েস্টের এই এই রেসপন্সটা, তাহলে আমি এই লিংক বরাবর আমি জেসন অবজেক্ট রিকোয়েস্ট করতেছি, যে রিকোয়েস্টটা আমাকে একটা রেসপন্স দিবে, সে রেসপন্সটা কি, সে সে রেসপন্সটা আমি কিভাবে তার থেকে পাবো সেটা আমাকে লিখতে হবে। এভাবে লিখতে হয় যে এখানে একটা ট্রাই থাকে, ট্রাই ক্যাচ করে আমরা কাজটা করি, কিন্তু তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা বুঝতে হবে যে আমাদেরকে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা কি নামে আছে, সেটা হচ্ছে সাবজেক্ট নামে আছে। হ্যাঁ, তাহলে আমি ওকে বলবো যে তুমি আমাকে সাবজেক্ট নামে যেটা আছে ওইটা দাও, জেসন অ্যারে, জেসন, না অবজেক্টটা কিন্তু চলে আসছে, হ্যাঁ চলে আসবে। এখন ওই অবজেক্টের মধ্যে এটা কি অ্যারে, এই অ্যারেটার নাম কি, হ্যাঁ এই অ্যারেটার নাম হচ্ছে সাবজেক্ট। তাহলে এই অ্যারেটা জেসন অ্যারে, জেসন ক্যাপিটাল এস, হ্যাঁ জেসন অ্যারে, হ্যাঁ জেসন বানানটা ক্যাপিটাল মনে রাখবেন, এটা অ্যারে, একটা অ্যারে পাবো আমি, অ্যারে ইকুয়াল টু রেসপন্স, রেসপন্স, এই যে রেসপন্স থেকে আমি বের করে নিচ্ছি, মানে উনি আমাকে একটা রেসপন্স দিছে, আমি একটা রিকোয়েস্ট করছি, উনি আমাকে রেসপন্স দিছে, আমি রেসপন্সের মধ্যে দেখতেছি যে এটা কত টাকা, এটা 500 টাকা নাকি 400 টাকা, এই রেসপন্সের ভিতরে আছে রেসপন্স ডট গেট জেসন অ্যারে, একই কথা, জেসন অবজেক্ট, অবজেক্ট রেসপন্স ডট গেট জেসন অবজেক্ট, জেসন অ্যারে, অ্যারে রেসপন্স ডট গেট জেসন অ্যারে। এখানের মধ্যে কি চাচ্ছে, স্ট্রিং নেম চাচ্ছে, কিসের নাম, এখানে কি দেবো, হ্যাঁ এটি স্ট্রিং কিন্তু ডবল কোট হবে, সাবজেক্ট, এটা কিন্তু আপনার কি হইতে হবে, হ্যাঁ ওকে, রেসপন্স ডট গেট। এখন এখানে এরর দিচ্ছে না একটা, তাহলে ও ট্রাই ক্যাচ চাচ্ছে আর কি, এই যে সারাউন্ড উইথ ট্রাই ক্যাচ, তাহলে ট্রাই ক্যাচ দেওয়ার সাথে সাথে ওই এররটা চলে গেল। ওকে, এখন আমার আবার ভিতরে ঢুকি, তাহলে এখন আমার কাছে অ্যারে চলে আসছে, অ্যারে চলে আসছে, তখন আমি পড়বো কোথার থেকে, আমার কাছে এতটুকু আছে এখন, এতটুকু আছে আমার কাছে, এগুলো আমার কাছে আছে, এখন সাবজেক্টের কাজ শেষ। এখন আমার আমাকে পড়তে হবে এর মধ্যে প্রথম নাম্বারটা পড়তে হবে, তারপর দ্বিতীয় নাম্বারটা পড়তে হবে, তারপর তৃতীয় নাম্বারটা পড়তে হবে, তার মানে আমার কি লাগবে, আমার একটা ফর লুপ লাগবে, ফর লুপের মধ্যে আমি অ্যারের কয়টা অ্যারে আছে সেটা আমি বের করে ফেলতে হবে, কারণ এগুলো সবগুলো আমার কাছে আছে, পুরো অ্যারেটা আমার কাছে আছে, অ্যারে ডট লেংথ বললে আমার কাছে বলে দেবে কত কয়টা অ্যারে আছে এখানে, কয়টা এলিমেন্টস আছে এখানে। তাহলে আমি এখন যেগুলো করবো সেগুলো কি, সেগুলো কি আগে দেখেন, এগুলো একটা একটা কি, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে ট্রাই, আমাদের একটা ফর লুপ লাগবে, ফর লুপ অবশ্যই ইন্টিজার, বেড়ে যায় প্রথমে 0 তারপর একটা 1, ওখানে হবে যে 1 তারপরে 2, এভাবে এভাবে বাড়বে, মানে আগেই মান বেড়ে যাবে, আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মানটা বেড়ে যাবে। হুম, তাহলে অ্যারে ডট লেংথ আই প্লাস প্লাস, তাহলে আমার এখন কি দরকার, তাহলে এক নাম্বারটা কি করতে হবে, তাহলে কি এটা কি, হ্যাঁ তাহলে এটা এটা আসলো, তাহলে জেসন অবজেক্ট ক্যাপিটাল এস, জেসন অবজেক্ট, অবজেক্ট ইকুয়াল টু যেটা বললাম রেসপন্স ডট, সরি রেসপন্সের মধ্যে নাই, এটা এখন অ্যারের মধ্যে আছে, অ্যারে
আমরা অ্যারের বানানটা ভুল করছি। হ্যাঁ, আমরা এটাকে ক্যাপিটাল, এখানে ছোট আরেকটা। আচ্ছা, হ্যাঁ, তাহলে অ্যারে ডট গেট জেসন অবজেক্ট। তাহলে এখানে কি চাচ্ছে, একটা ইন্টিজার চাচ্ছে, তাহলে আমি কি দেব, ইন্ডেক্স ইন্ডেক্স আইডিটা কত দেব, আই দেব। ঠিক আছে, তাহলে এখন প্রথমটা আসছে, তাহলে আমার কাছে এখন কোনটা সেভ আছে, এটা সেভ আছে, প্রথমটা সেভ আছে। তাহলে প্রথমটার মধ্যে আমি কি বলবো, টাইটেলটাই বলবো, শুধু টাইটেলটা বলবো। ঠিক আছে, তাহলে টাইটেলটা কি, টাইটেলটা স্ট্রিং। তাহলে একটা টাইটেলের মধ্যে আমার কাছে আমি স্ট্রিং একটা টাইটেল নিই, স্ট্রিং টাইটেল ইকুয়াল টু, অবজেক্টের মধ্যেই আছে, অবজেক্ট ডট গেট স্ট্রিং। হ্যাঁ, গেট স্ট্রিং। তাহলে গেট স্ট্রিং এর মধ্যে আমি স্ট্রিং এর নাম কত, হ্যাঁ এই দেখেন এখানে দেখবেন কোন স্ট্রিংটা পড়তে চান, টাইটেল স্ট্রিংটা পড়তে চান। তাহলে আমরা আমরা দেবো কি স্ট্রিং টাইটেল, এই শব্দটা ওই এটা এটার মধ্যে দেখে দেখে করতেছি, এই টাইটেলটা এখানে সেম টু সেম হতে হবে। শেষ। তাহলে একটা টাইটেল জমা হয়েছে আমার কাছে। তাহলে এখন কোথায় জমা করব, ওই যে নেম অ্যারে লিস্ট সাবজেক্ট লিস্ট ডট অ্যাড, এটার মধ্যে টাইটেলটা জমা করতে হবে। শেষ। এই কাজটা কতবার হবে, যতবার যতটা অ্যারে আছে তার মধ্যে আমার এখন কি হয়ে গেছে, ওইটা জমা আছে। আচ্ছা, এই কাজটা কিন্তু এখানেই শেষ। ওই যে অ্যারে লিস্টের মধ্যে সাবজেক্ট লিস্টের মধ্যে জমা করছে। ওকে, এখন যেটা আছে সেটা হচ্ছে যে এটা এটা সেমিকোলনের জন্য এররটা। ওকে, এখন সাবজেক্ট লিস্ট তো করলাম, গেট সাবজেক্ট লিস্ট করে ফেললাম। হ্যাঁ, তাহলে যেহেতু এটা যদি অ্যারে লিস্ট রিটার্ন করতাম, তাহলে এখানে অ্যারেটা লিস্ট রিটার্ন করে এখানের মধ্যে অ্যাডাপ্টারটা দিতে হতো, কিন্তু আমি ভয়েড করে রাখছি, তার মানে আমাকে কাজটা এখানে সেরে নিতে হবে। ঠিক আছে, কারণ এই ফর লুপের বাইরে কিন্তু অ্যাডাপ্টারটা বসবে, ঠিক না, ফর লুপটা শেষ হওয়ার পরে তো অ্যাডাপ্টারটা হবে। তাহলে আমরা আগে বাইরে দিই অ্যারে অ্যাডাপ্টার। আমার কথা বুঝছেন, এখন আমি অ্যাডাপ্টারটা নিয়ে কাজ করব, একটা অ্যারে অ্যাডাপ্টার। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ অ্যারে অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ অ্যারে অ্যাডাপ্টার। অ্যারে অ্যাডাপ্টার কেন করছি, ওই লিস্ট ভিউতে শো করার জন্য, দিস কমা তারপরে অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট কত সিম্পল লিস্ট আইটেম 1, হ্যাঁ কমা এটার মধ্যে কি দেব, ওই যে সাবজেক্ট লিস্টটা ছেড়ে দেবো, এই যে সাবজেক্ট লিস্ট ছেড়ে দেবো, এটা লিস্ট ভিউ, জাস্ট নর্মাল লিস্ট ভিউ। হ্যাঁ, এখানে কেন এরর দিছে, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। ওকে, তাহলে ওই যে এখানের মধ্যে কনটেক্সটটা পাচ্ছিল না, তাই আমরা গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট দেওয়াতে জিনিসটা পেয়ে গেছি, অথবা মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিলেও পেতো। হ্যাঁ, নর্মাল দিসে পাইনি, যেটা অন ক্রিয়েটের বাইরে ছিল ওই জন্য। ঠিক আছে, তাহলে অ্যাডাপ্টার ডট তারপর কি লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার, লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার অফ দা কানেকশন আমরা দিই, নো ইন্টারনেট কানেকশনেরটা আমরা দিই। এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে যদিও আপনি বুঝতে পারবেন না, সেটা হচ্ছে যে আপনি ওদের একটা মেথড আছে, এখানে লিসেনারের একটা মেথড আছে, যে মেথডটা দিয়ে এরর ডট গেট মেসেজ বলে একটা আছে, মেথড আছে এরর ডট গেট মেসেজ, এটা ওদের এরর ডট গেট মেসেজ। হ্যাঁ, এরর ডট গেট মেসেজের মতো আপনি ওদের একটা অনেক বড় এই ডট জাভা ডট বাজা ডট কত অনেক কথাবার্তা, এক গাদা কথাবার্তা চলে আসবে, এই ইউজার ওগুলো বুঝবে না, আমরা বুঝবো। ঠিক আছে, তারপর আমরা একটু দেখতে চাচ্ছি ও, হ্যাঁ ওর লেখাগুলো, কিন্তু এখন যে আমরা রিকোয়েস্টটা কিন্তু শেষ, আমাদের রিকোয়েস্টের কাজ শেষ, এখন আমরা রিকোয়েস্টটা করবো। এতক্ষণ ধরে আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে যে আমি মনে মনে ভাবছি আমি ওনার কাছে 500 টাকা চাইবো, উনি আমাকে 500 টাকা দিবে, যদি না দেয় আমি এমন করবো তেমন করবো, হ্যাঁ না হলে এমন করবো, না দিলে কেমন করবো, না দিলে কেমন, এগুলো আমি ভাবছি যে এখন আমি এক্সিকিউশন লাইনে আসছি, আমি ওনাকে বলবো। আমার কথাটা বুঝছেন,
তাহলে এই লাইনটা আমরা এই লাইনে আসবে অ্যাপ কন্ট্রোলার কার মাধ্যমে মানে এই রিকোয়েস্ট আমি দুইবার করব না, একবারই করব। ওই কথাটার জন্য আবার একবার করব না কি দুইবার করব, সেটার জন্য আমি অ্যাপ কন্ট্রোলার বানাইছিলাম। তাহলে অ্যাপ কন্ট্রোলার ডট গেট ইনস্ট্যান্স ডট add to request queue add না get instance request, এই যে শেষ, প্রোগ্রাম স্টার্ট। পারমিশনটা কিন্তু দিতে হবে, এটা দিই নাই। হ্যাঁ, ইন্টারনেটের পারমিশনটা রান করার আগে ইন্টারনেট পারমিশন কি, পারমিশন ইউজার্স পারমিশন। হ্যাঁ, ইউজার্স পারমিশন ইন্টারনেট আই দিলেই হবে। এই যে ইন্টারনেট পারমিশন ইন্টারনেট। হ্যাঁ, এটা আপনাকে ডিস্টার্ব করে না। ওকে, এই লাইনটা না দিলে আপনার এটা রান হবে না। তাহলে আমরা এটা দেওয়ার পরে আমরা এখন একটু রান করি। ওকে, আমাদের এটা এখন আসছে। তাহলে আমাদের ইন্টারনেট আছে। হ্যাঁ, এই এটা অ্যাপ্রক্সিমেটলি স্টপ হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা এটাকে রেজিস্ট্রেশন করি নাই ম্যানিফেস্টে। হ্যাঁ, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে যে ম্যানিফেস্টে নেম, হ্যাঁ, কারণ এটা ওই সিঙ্গেলটন ক্লাসটাকে অ্যাপ কন্ট্রোলার এই রিকোয়েস্টটাকে আমাদেরকে নেম লিখে অ্যাপ্লিকেশনের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে। ঠিক আছে, নেম লিখে অ্যাপ কন্ট্রোলার আরেকবার লিখি। এই যে সাবজেক্ট লিস্ট গুলো চলে আসছে, সাবজেক্ট গুলো দেখা যাচ্ছে, কিন্তু সাবজেক্ট গুলো হয়তো ব্ল্যাক হয়ে আসতেছে। আমরা একটা কাজ করতে পারি, এটা ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারি। আমরা ডিজাইনটা দেখেন কিভাবে চেঞ্জ করি। ডিজাইনটা চেঞ্জ করার জন্য আমাদেরকে আমাদের লেআউটের মধ্যে একটা রো ভিউ নেব আমরা, রো ভিউ, রো ভিউ। ঠিক আছে, তাহলে রো ভিউর মধ্যে আমরা ডিজাইনটা চেঞ্জ করব। ডিজাইনটা কি দেব, ওই যে দেখেন কিভাবে যায়। প্রথমে আপনি মেইন অ্যাক্টিভিটিতে যাবেন, অ্যাডাপ্টারের মধ্যে যে ডিজাইনটা আছে, বর্তমানে আমরা যেটা ইউজ করছি সেটা কিন্তু অ্যান্ড্রয়েডের নিজস্ব ডিজাইন। হ্যাঁ, তাইলে মেইন অ্যাক্টিভিটি আমরা কিভাবে যাব, আমরা কন্ট্রোল প্রেস করে যেতে পারবো। কন্ট্রোল প্রেস করে সিম্পল লিস্ট আইটেমের উপর যদি ক্লিক করেন তাহলে এটা চলে আসবে। জাস্ট আর কিছু না, এই টেক্সট ভিউটা কন্ট্রোল সি করে নিলাম, নিয়ে এই রো ভিউর মধ্যে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে টেক্সট কালার দিয়ে দিই একটা, টেক্সট কালার। হ্যাঁ, ধরেন আমি কালার প্রাইমারি দিই, ব্লু কালার দিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমাদের ডিজাইনটা চেঞ্জ করে দিতে হবে, শুধু অ্যান্ড্রয়েডটা কেটে দিলে হবে। এটা কেটে দিলে হবে, আর এখানে লিখে দিতে হবে রো ভিউ। আমরা ডট দিলে রো ভিউকে পাবো। হ্যাঁ, রো ভিউ। ওকে, এখন আমরা আরেকবার রান করি।
ওকে, তাহলে আমরা আমাদের সাবজেক্ট লিস্টগুলো এখানে পেয়ে গেলাম। এখন সেটা ডেটাবেস থেকে আসছে, তবে ওয়েব থেকে আসছে। থ্যাংক ইউ।